কত মহব্বত আমার বিবির সাথে, আমার বিবির সাথে আমার কত মহব্বত। এই দুনিয়াতে সব থেকে আপন হলো একজন স্বামীর জন্য স্ত্রী, আর একজন স্ত্রীর জন্য স্বামী যদি নেককার হয়। নেককার না হইলেও যদি ভালোবাসা থাকে, স্ত্রী স্বামীর জন্য এত মহব্বত, স্বামীর জন্য স্ত্রীর এত মহব্বত, সন্তান একদিন মা বাবা ছাড়িয়া চলিয়া যাইতে পারে, কিন্তু আল্লাহর বান্দা মনে রাখবেন ও দাদা জানো, নানা জান, ও আমার যুবক ভাই, তোমার স্ত্রী কিন্তু তোমারে ছাড়িয়া কোনোদিন যাবে না যদি ভালো হয়। ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, এই কথা আপনারাও মনে রাখবেন। স্বামী যদি ভালো হয় আপনারে ছাড়িয়ে অন্য কারো হাত ধরবেন। তবে মাসআলার দিক থেকে যদি প্রয়োজন হয় 4টা বিয়া করার মতো অনুমোদন আছে, আল্লাহ তাআলা দিয়েছে। এই মাসলার মধ্যে আমি যাব না, তাহলে তো এখান থেকে ঢাকা পর্যন্ত যাইতে পারবো। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, আমি বুঝাইতে চাই, সে মহব্বতের বিবি, সে মহব্বতের স্বামী। ও স্বামী গো, আপনি আপনার স্ত্রীর কাছে যাই আজকে রাত্রে বলবেন, ওই স্ত্রী, তোমারে কত ভালোবাসি আমি, দুনিয়ার সমস্ত ভালোবাসার থেকে আমি তোমার ভালোবাসা আমার কাছে সব থেকে দাম। তুমি আমার কাছে এত প্রিয়, তোমারে আমি এত মহব্বত করি, লালন পালন করি, আমি তোমারে খাওন দেই, আমি তোমারে পরন দেই, আমি তোমারে দেখাশোনা করি। ওই স্ত্রী বিশ্বাস করো, কসম আল্লাহর, তোমারে ছাড়া আমি কাউকে বেশি ভালোবাসি না। তুমি একটু বলো না, কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমার যত আকাম কুকাম আছে, যত আমি গুনাহ করেছি, গুনার ভাগ নিবানি। আপনারা বলেন তো কি উত্তর দিতে পারে? না না না, ও স্বামী গো, দুনিয়ার জমিনে তুমি আমার যত কষ্ট দাও আমি সব মেনে নিতে রাজি আছি, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি যত গুনাহ করো, এই গুনাহগুলো আমি কিয়ামতের ময়দানে আমি নিতে পারবো না, কারণ এই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। ঠিক কিনা বল?